আমাদের 5 নম্বর সেট আজকে, তাই তো? দেখো আমরা কি করব, 4 নম্বর তোমাদের কি বলছে, ফিল ইন দা ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেল এন্ড প্রিপজিশন। তাহলে কোথায় আর্টিকেল, কোথায় প্রিপজিশন? প্রথমে একটা শূন্যস্থান দিয়ে দিল, তোমাকে আর্টিকেল বা প্রিপজিশন বসাতে হবে। আচ্ছা, আই ফেল্ট ভেরি আনইজি এন্ড বিগান। দেখো লুক, এটা ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে ভার্বের ফার্স্ট ফর্মের আগে সবসময় টু আসে, 2 প্লাস V1, তার মধ্যে দিয়ে কি তৈরি হয়, ইনফিনিটিভ তৈরি হয়, 2 প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম আসে। ঠিক আছে, মনে রাখবো এগুলো আমরা। আচ্ছা, তারপর দেখো দা ওয়ে আউট। আচ্ছা, এখানে দেখো, এখানে কি বলছে, আই স হিম স্ট্যান্ডিং, কোনো কিছুর ওপরে, যে স্টুলের ওপরে স্ট্যান্ডিং হয়ে রয়েছে, তাই অন বসাবো। আর এদিকে কি আছে, ওয়াজ হোল্ডিং আ বিগ ড্রাম, এই যে ড্রাম, এটা একটা নাউন, কতগুলো ড্রাম, একটাই ড্রাম, তাই এখানে আমরা আর্টিকেল এ বসালাম। হিজ, আচ্ছা হ্যান্ড, হাতের মধ্যে রয়েছে, মধ্যে বোঝালে ইন প্রেপোজিশন বসে। একটা প্রশ্ন স্যার, প্রশ্নটা হচ্ছে স্যার, একটা প্রশ্ন স্যার, কি সেটা হচ্ছে, কোথায় আমরা আর্টিকেল বসাবো আর কোথায় আমরা প্রেপোজিশন বসাবো, কি করে বুঝবো? এগুলো তো আমরা করি না, প্রশ্ন স্যারকেই করতে হবে আমাদের হয়ে। আচ্ছা দেখো, এরকম হতে পারে শূন্যস্থান তোমাকে দিয়েছে, তোমাকে বলছে আর্টিকেল প্রেপোজিশন দিয়ে ফিল আপ করো, কিন্তু বলেনি কোথায় আর্টিকেল বসবে কোথায় প্রেপোজিশন বসবে। আর্টিকেল মানে কোনগুলো আমরা জানি তো, এ, এন, আর কি দা, তাই তো? আর প্রেপোজিশন মানে তো অনেক রয়েছে, টু, ইন, অন, আন্ডার, অনেক কিছু। দেখো একটা জিনিস আমি এখান থেকে আবিষ্কার করতে পারছি, সেটাই তোমাদেরকে বলছি। দেখো, যদি আমরা দেখি একটা সেন্টেন্সে সাবজেক্ট, তারপরে ভার্ব বা কিছু একটা থাকে, সেই ভার্বের পরেই যদি কোনো একটা শূন্যস্থান থাকে, কি বসবে তাহলে? আর যদি কখনো দেখি সাবজেক্ট ভার্ব তারপর কিছু একটা রয়েছে, তারপরে শূন্যস্থান রয়েছে, তাহলে কি বসবে? আমরা আচ্ছা, আমরা এই জায়গাটা থেকে আবিষ্কার করি। দেখো, সাবজেক্ট হচ্ছে আই, ফেল্ট হচ্ছে ভার্ব, তারপরে দেখো এত কিছু রয়েছে, এই যে দুটো জিনিস রয়েছে, তাহলে সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম, তারপর কিছু একটা পেলাম। কিছু একটা কেন বলছি, কারণ এই কিছু একটার মধ্যে অবজেক্ট থাকতে পারে, কমপ্লিমেন্ট থাকতে পারে, অ্যাডভার্বিয়ালস থাকতে পারে, এগুলো সব ভারী ভারী কথা বলছে স্যার, এগুলো বুঝি না আমরা। তাই আমরা কি বলছি, আমি বলতে চাইছি সাবজেক্ট এবং ভার্ব, তারপর কিছু একটা রইলো, তারপরে একটা শূন্যস্থান দিল, তাহলে সেখানে প্রেপোজিশন চাইছে তোমার থেকে। কি চাইছে? প্রেপোজিশন। আর যদি সেন্টেন্সের মধ্যে আমরা দেখতে পাই যে সাবজেক্ট রয়েছে, এই যে দা শপম্যান, তাই তো, ভার্ব রয়েছে, ভার্ব শুধু ওয়াজ নয়, ওয়াজ হোল্ডিং, এই পুরোটা ভার্ব, তারপরে একটা শূন্যস্থান রয়েছে, তাহলে এখানে কি বসাবো? আর্টিকেল বসাবো। বুঝতে পারছি, এটা আমরা এখান থেকে আবিষ্কার করে ফেললাম। তাহলে আর্টিকেল প্রিপোজিশন বসাতে দিলে তোমাদের নিচু ক্লাস হয়তো বলে দেবে আর্টিকেল ফিল আপ করো, প্রিপোজিশন দিয়ে ফিল আপ করো, যত উঁচু ক্লাসে উঠবে বলবে আর্টিকেল প্রিপোজিশন দিয়ে ফিল আপ করো। তখন তোমাকে এইটা বুঝতে হবে, সাবজেক্ট ভার্ব এবং তারপরে যদি কিছু একটা থাকে, তারপরে কাকে চাইছে ওরা? প্রিপোজিশন বা প্রেপোজিশন। আর যদি সাবজেক্ট ভার্বের পরেই শূন্যস্থান থাকে, তাহলে সেটা আর্টিকেল। তো এখান থেকে আমরা এইটুকু আবিষ্কার করলাম। চলো আরো সমস্ত যে প্র্যাকটিস করতে করতে, প্রেপোজিশন তো শুধু এইটুকু নয়, অনেক, এগুলো আমরা সারা বছর প্র্যাকটিস করতে করতে সব আমরা শিখে যাব। আমরা পদ্ধতি মুখস্থ করব, সেন্টেন্স নয়। পদ্ধতি ভালো করে দেখব, সেটাকে ব্রেনের মধ্যে রাখার চেষ্টা করব, এবং পরীক্ষার সময় অন্য কোনো প্রশ্ন দিলে সেটার সাথে কম্পেয়ার করে করে আমরা উত্তর করার চেষ্টা করব। তো যদি হাই ওঠে বিথিকা, তুই ওই দিকে চলে যা, নাহলে ওই ঘরের ভেতরে ঢোক, ওইখান থেকে উকি মেরে মেরে দেখ আমাকে, না ওই ওই ঘরের ওই দরজা দিয়ে উকি মেরে মেরে আমাকে দেখ, ওই ঘরের দরজাটা খুলে রেখেছে, যাবি? মানুষ যখন সব থেকে বেশি কমফর্ট ফিল করে তখন তার হাই ওঠে, জানিস তো? তোকে মাঝ মাঠে বসিয়ে দিলাম, সূর্যের আলো, হাই উঠছে। তোকে মাউন্ট এভারেস্টে মাথায় বসিয়ে দিয়েছে, হাই উঠছে, উঠবে? তোর সামনে একটা কর্নেটো আইসক্রিম দিলাম, হাই উঠছে, উঠবে? তো কমফর্ট যারা ফিল করছে তাদের আমি আনকমফর্ট আমি করে দিতে পারি, হয় মেরে নয় স্থান চেঞ্জ করে। তো মারবো না আমি, হ্যাঁ আমি মারা ছেড়ে দিয়েছি, স্থান চেঞ্জ করতে হবে, হাই উঠবে না। 5 নম্বর কি বলা হচ্ছে, ভার্ব
কারোর কোনো বুঝতে অসুবিধা প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞাসা করবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ভোকাবুলারি মানে শব্দার্থ। শব্দার্থ মানে কি? শব্দের অর্থ। শব্দের অর্থ মানে কি? মানে। এবার এই শব্দের মানের মধ্যে দুটো হতে পারে, সমার্থক শব্দ হতে পারে, বিপরীত শব্দ হতে পারে। তাই তাই এখানে ভোক্যাব মানে, এই যে ভোকাবুলারি মানে এটা নয় যে শুধুমাত্র সমার্থক শব্দ হবে, বিপরীত শব্দও হতে পারে, তাই তো? তাহলে সমার্থক শব্দকে ইংলিশে বলে সিনোনিম, আর বিপরীত শব্দকে বলে অ্যান্টোনিম। শুধুমাত্র সিনোনিম অ্যান্টোনিম থাকবে এমনটাও নয়, এমনও কিছু ওয়ার্ড দিতে পারে, টেক্সট থেকে খুঁজে নিয়ে বসাও যে সিমিলার ওয়ার্ড, এই একটা ওয়ার্ড দিয়ে দিল, বলে এরকম সিমিলার ওয়ার্ড তোমার আনসিন প্যাসেজের মধ্যে আছে, ওখান থেকে তুলে নিয়ে এসে বসাও। এটাও ভোক্যাব সেকশনের মধ্যেই পড়ে। এগুলো আমরা আরো বুঝতে পারবো প্র্যাকটিস করতে করতে। আমাদের সঠিক ভার্ব বসাতে হবে, তাই না? আমরা গ্রামার ক্লাস করি, এর থেকে সহজ আর কি হয়? যখন আমরা ইচ দেখতে পারবো তখন বুঝতে পারবো কি সিঙ্গুলার ভার্ব দরকার, সিঙ্গুলার ভার্ব। তাই হ্যাজ হচ্ছে সিঙ্গুলার, ঠিক আছে? হ্যাভ হবে না। তোমাকে হয়তো অপশন দিয়ে দেবে বা একটা হেল্প বক্স দিয়ে দেবে, সেখান থেকে তুলে তোমাকে বসাতে। ইচ অফ দ্য বয়েজ হ্যাজ বিন গিভেন, দেখো বিন আছে এবং ভার্বের থার্ড ফর্ম আছে। ভালো করে বুঝবে, বিন আছে এবং ভার্বের থার্ড ফর্ম আছে। যখন এরকমটা ঘটবে তখন তার আগে হ্যাভ অথবা হ্যাজ বসবে। সিঙ্গুলার হলে হ্যাজ, প্লুরাল হলে হ্যাভ। কোন টেন্সে? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে, বা প্রেজেন্ট টেন্সে, সরি ইনডিফিনাইট নয়, প্রেজেন্ট টেন্সে। আর পাস্ট টেন্সে কি হবে? হ্যাড হবে। ক্লিয়ার? একটা প্রশ্নের মধ্যে দিয়ে অনেক কটা কনসেপ্ট বোঝানোর চেষ্টা করলাম। আর একটা জিনিস আমার ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে আগের দিন আমি যেটা বোর্ডে করেছি সেটা খাতায় টোকার কথা বলা হয়েছিল না? তো যারা টোকেনি, সবাই টুকবে না, যারা টোকেনি তাদের 5 নম্বর করে মাইনাস করার দরকার ছিল, যেটা আমি এর আগের ক্লাসে করলাম। ওরাও এসেছিল, ওদের মধ্যে যারা আগের সপ্তাহে ক্লাস টুকে আনে তাদের 5 নম্বর করে কুইজে মাইনাস করা হয়েছে। তো আজকে একটু তোমার দায়িত্ব, যারা করে আনেনি তাদের নামগুলো নোট করে রাখা, পরের সপ্তাহে কুইজের সময় -5 করে দেওয়া। হ্যাঁ, তুই যেহেতু করেছিস তোকে না করলে হবে, তোর করা মানে তো সেই করাই, না করলেও হবে বলেছি মানে যে তোকে না করতে হবে? তুই খাতায় করে নিই বাবা, নাহলে তোর কাছে তো জিনিসগুলো থাকলো না। তুই করেছিস এক দৃষ্টিভঙ্গি থেকে, কিন্তু এখন টুকবি আরেক দৃষ্টিভঙ্গি। তখন তো না বুঝে করেছিস, এখন তো বুঝে বুঝে করছিস, তাই না? আচ্ছা দেখো, ইচ অফ দ্য বয়েজ, এখানে এই ইচ মানে কি? এক একটা, এক একটা ছেলে, এক একটা ছেলে। এরা কি কিছু করছে? দেখি, যদি এরা কোনো কাজ করে তাহলে এটা অ্যাক্টিভ ভয়েস হবে, তাহলে এরকম বিন ফিন আসবে না। যদি এরা না কাজ করে তাহলে প্যাসিভ ভয়েস। দেখি কাজ করছে কিনা। কি বলছে? ইচ অফ দ্য বয়েজ মানে এক একটা ছেলে হ্যাজ বিন গিভেন এ বুক, একটা করে বই পেয়েছে। ছেলেগুলো নিজে বই পাচ্ছে নাকি? কেউ বই তাকে দিচ্ছে, সে তো নিচ্ছে। নেওয়াটা অত কাজ নয়, দেওয়াটা কাজ, তাই তো? তাই এটা প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসে এই স্ট্রাকচারটা আসে। এগোবো আমি? গাড়ি এগোবে? আচ্ছা, এ কাউ অ্যান্ড এ ক্যাট প্লুরাল হয়ে গেল। এখানে কি করতে বলেছে? অ্যাডভার্ব। তাহলে ব্র্যাকেটের কোন অ্যাডভার্বটা হবে? দেখো, দুটো অপশন দিলে তো সোনায় সোহাগা, আমরা একটা অপশন এলিমিনেট করবো আর একটা লিখে দেবো। কোনটা হতে পারেই না, বসিয়ে দেখবো। যেটা হতে পারে না তারপরে যেটা পড়ে থাকলো সেটা লিখে দেবো। তাহলে হি ক্যান প্লে, গুড হয় না, ওয়েল হয়। তো এখানে ওয়েল হবে, কারণ গুড হচ্ছে অ্যাডভার্ব নয়, গুড হচ্ছে অ্যাডজেক্টিভ। কারণ গুড বয়, গুড গার্ল, বয় গার্ল এগুলো হচ্ছে কি নাউন। তা নাউনের আগে যেগুলো বসে সেগুলো অ্যাডভার্ব হয়, সেগুলো কি হয়? অ্যাডজেক্টিভ হয়। আর ওয়েল, ওয়েল ডান, ডান কোন একটা কাজ, ভার্ব, তার আগে ওয়েল আসলো, তাই না? ওয়েল ডান। তাহলে ভার্বের সম্বন্ধে যে বলে সে হয় কি? অ্যাডভার্ব। আর নাউন প্রোনাউন সম্বন্ধে যে বলে সে হয় কি? অ্যাডজেক্টিভ। আর তাও যদি আমরা বুঝতে না পারি কি হবে? সেন্টেন্সটা পড়েই দেখবো যে কোনটা আমার সাথে ম্যাচ খাচ্ছে। তুমি পড়েই বুঝতে পারবে। কি করে স্যার বুঝতে পারবো? সেটা হচ্ছে স্যার এত সুন্দর করে টেক্সট বইটা বুঝিয়ে দিচ্ছে, আমরা এত সুন্দর করে টেক্সটটা পড়া দিচ্ছি, লাইন ইংলিশের পড়ছি, পড়তে পড়তে একটা ছন্দ আমাদের মধ্যে তৈরি হয়ে গেছে। একটা সেন্টেন্স উদ্ঘট হলে দেখলে শুনলেই মনে হয় যে উদ্ঘট। যারা পড়াশোনা করে তাদের কাছে কানে সেগুলো বাজে।
যারা পড়ে না তাদের কানে কিছুই বাজে না। প্লিজ কাম, দেখো এখানে কি হবে, এগেইন, আবার পুনরায়। এই এগেইন হচ্ছে কি, এগেইন হচ্ছে অ্যাডভার্ব, কারণ প্রেপোজিশন, বিফোর তো প্রেপোজিশন, তাই তো? আমাকে অ্যাডভার্ব বলেছে, আমি অ্যাডভার্ব খুঁজবো। আচ্ছা এবার দেখো ডু অ্যাজ ডিরেক্টেড, মানে যা ডিরেকশন দেবে তাই করতে হবে। ফিল ইন দা ব্ল্যাঙ্ক উইথ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বাচ্চাদের জিনিস না আমাদের কাছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে হচ্ছে হ্যাভ, হ্যাজ, V3, প্যাসিভ ভয়েসে ভিন আসে। আচ্ছা দেখো, আচ্ছা টিচার সিঙ্গুলার, হ্যাজ বসিয়ে দিলাম, তাই তো? ভার্বের থার্ড ফর্ম টিচ কে করে দিলাম টট। আমরা কনজুগেশন অফ ভার্ব পড়া দিচ্ছি তো, তাহলে আমরা জানি তো টিচটা টট হয়, তাই তো? তারপরে আচ্ছা দেখো সিং, গজালে হবে না। দেখো এখানে আমাদের একই জিনিস করতে হবে, দেন, তারপরে। আচ্ছা এখানে, আচ্ছা এটা দেন ফেন হবে না, ভুলভাল এসছে। দেখো এটা হচ্ছে কোনো একটা হি হবে, অথবা সি হবে, অথবা দে হবে, না দে হবে না, বাট এখানে হি হবে অথবা সি হবে, ঠিক আছে? তো আমি ধরে নিলাম এখানে হি হবে। আচ্ছা তাহলে হ্যাজ সিঙ্গুলার, বিন, পাশে লিখে দিয়েছে কি করতে হবে, দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে কন্টিনিউয়াস মানে ভার্বের আইএনজি থাকবে, তাহলে হ্যাভ হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি, এটা হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্সের ফরমেশন। আর ভার্ব স্যার কোথায় পাবো, এই তো ব্র্যাকেটে ভার্ব দিয়ে দিয়েছে, তার শেষে তুমি আইএনজি লাগিয়ে সিঙ্গজি দাও, তাহলেই তো হয়ে যাবে। কারেক্ট ফর্ম অফ ভার্বস, কারেক্ট ফর্ম অফ ভার্বস। দেখো বাচ্চাদের জিনিস বলতে হবে তোদেরকে, শিখছে তোরা বল। চিলড্রেন, ও কি বলতে বলবো, দেখাইতে যাচ্ছে উত্তর। ঠিক আছে দেখো চিলড্রেন প্লুরাল, হ্যাঁ সাবজেক্ট প্লুরাল হলে ভার্বের শেষে এস বা ই এস বসে না, বসে না। তাহলে না বসা কে আছে, প্লে। দ্য নিউজ, ইচ্ছা করে এগুলো দেয় জানিস তো, এই যে এস দেখে ভাবে প্লুরাল, আর করে দিয়ে বাড়ি গিয়ে মাকে বলে মা খেতে দাও বিরিয়ানি, আমি খুব লিখেছি। তাহলে কি লিখবো, ইজ, কারণ নিউজ তো খবরকে বলছে, খবর সিঙ্গুলার। বোথ, এই বোথ মানে কি, দুজন, বোথ মানে দুজন। তাহলে কে কে, রাম আর শ্যাম, তাহলে দুজন মানে কি প্লুরাল, একের বেশি তো, তাহলে ভার্বের শেষে এস বাই এস বসবে না, তাহলে হবে লাভ। থার্ড পারসন সিঙ্গুলার, তার মানে ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন হবে না। থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের শেষে এস বা ইএস বসবে, তাই তো? যদি ফার্স্ট আর সেকেন্ড পারসন হয় তাহলে এস বাই এস বসবে না, তাহলে ভার্বের ফার্স্ট ফর্ম যেমন আছে তেমনই বসবে। ফার্স্ট পারসন কোনগুলো, আই উই, সেকেন্ড পারসন কোনগুলো, ইউ। এই তিনজনের থেকে শুধু বেঁচে থাকো, ব্যাস। বাদ বাকি বিশ্বের সমস্ত কিছুই থার্ড পারসন, সিঙ্গুলার নাও হতে পারে, প্লুরাল হতেই পারে, কিন্তু থার্ড পারসন। তো এইরকম ভাবে জটিল ভাবে আমি শেখাতে চাই না। আমি কিভাবে শেখাতে চাই, এটাও জটিল নয়, বুঝতে পারলে এটাও জটিল নয়। আমি এটাই বোঝাতে চাই, সিঙ্গুলার হলে ভার্বের শেষে এস বাই এস বসবে, প্লুরাল হলে বসবে না, আই ব্যতিক্রম। তবে ওই ওয়াজ ওয়্যার ওইসব বললে হবে না, আমি সিম্পল প্রেজেন্ট টেন্সের কথা বলছি। প্রেজেন্ট টেন্সের এগুলো কিন্তু বিষয়, পাস্ট টেন্সের বিষয় নয়, কিন্তু ফিউচারেরও বিষয় নয়, শুধুমাত্র প্রেজেন্ট টেন্স নিয়ে এই গবেষণাটা করা হচ্ছে। ক্লিয়ার? এম তো রিজার্ভ, এম তো আয়ের জন্য রিজার্ভ, যেখানে এম ইজ আর থাকবে, ওই এম ইজ আর এর মধ্যে তখন ইজ আর কে নেবে না, তো এম কে নেবে। এগুলো একটু প্র্যাকটিস করতে তো বুঝে রেখে দিতে হবে। আচ্ছা দেখো মোডাল অক্সিলারি ভার্ব প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। প্র্যাকটিস না করলে সে কখনো পারফেক্ট হতে পারবে না, শুধু পারলেই হবে না, পারফেক্টলি পারতে হবে। আচ্ছা এই মোডাল অক্সিলারি ভার্বগুলো দিয়ে আমাদের করতে হবে। ক্যান মানে পারা, কুড মানেও পারা, কিন্তু অতীতে যদি পেরেছিলাম বোঝায় তাহলে কুড হবে। চলো আমরা উত্তর করি। শুড মানে উচিত, ঠিক আছে। উড হচ্ছে পাস্টের ফিউচার বোঝানোর জন্য হয়, যে অতীতে
আমি ভেবেছিলাম বড় হয়ে আমি প্রধানমন্ত্রী হব, দেখা গেল 10 বছর বয়স, আমি 2 বছর বয়সে ভাবছিলাম যে 5 বছর বয়সে আমি এরোপ্লেনে চড়বো, তাহলে এটা অতীতের ভবিষ্যৎ হয়ে গেল না, তখন আমরা উড বসাবো। আর বর্তমানের ভবিষ্যৎ হলে আমরা স্যাল বা উইল বসাবো, মনে থাকবে। আমি এখন ভাবছি যে আমার বিদ্যানিকেতন কোচিং সেন্টার বিরাট বড় হবে, এটা আমি এখন বসে ভাবছি তো, তাহলে এখানে উইল অথবা স্যাল বসবে। আর পরে মানে আরো পরে যদি ভাবি আরো পরে হবে, তখন সেই সিম্পল ফিউচারই হবে। আর যদি আমি 5 বছর বয়সে যেটা ভেবেছি সেটা আমার অতীতেই ভেবেছি, আর অতীতেই ভাবার সময় যেটুকু দিয়েছিলাম সেই সময়টা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। ভাবনাটাও অতীতে ছিল, অতীতে যে সময়টার মধ্যে ভেবেছিলাম সেই সময়টাও কমপ্লিট হয়ে গেছে, তাহলে আমরা উড বসাবো। আচ্ছা, হয়তো বোঝাতে মে অথবা মাইট, মে প্রেজেন্ট টেন্সে, মাইট পাস্ট টেন্সে। করি এবার আমরা সেন্টেন্স। ইউজ ইওর ফোন, তো এখানে শুড হবে, শুড ইউজ ইওর ফোন, তো তুমি তোমার ফোন ইউজ করো বা ইউজ করা তোমার উচিত, তোমার ফোনই তোমার ইউজ করা উচিত, এই রকম সেন্সে নিতে পারি। হ্যাঁ, উচিত অর্থে তোমার ফোনই তোমার ব্যবহার করা উচিত, লোকের ফোন নিয়ে গেম খেলছো না তাই। তারপর দেখো তারপর দেখো কি হলো, কি সমস্যা তোদের। আচ্ছা দেখো, সি ড্যাশ স্পেন্ড আওয়ার্স ইন দা লাইব্রেরি, তাহলে দেখো এখানে ক্যান মানে পারা, তাহলে সি ক্যান স্পেন্ড আওয়ার্স ইন দা লাইব্রেরি মানে ঘন্টার পর ঘন্টা সে লাইব্রেরিতে কাটাতে পারে, পারা অর্থে ক্যান হয়, তাই এখানে ক্যান বসবে। সি মাইট বি ইন হার বেডরুম, তাহলে সে বিছানায় বা তার বেডরুমে সে থাকতে পারে, এই পারে মানে হতেও পারে নাও পারে, আর এই পারে মানে সে এটা করতে পারে, সক্ষম। এই পারা আর ওই পারা আলাদা, সে থাকতেও পারে না থাকতেও পারে, এক্ষেত্রে মে বা মাইট বসে। আর সেটা করতে পারে, এটা তার সক্ষমতা বা সেক্ষেত্রে আমরা ক্যান ইউজ করবো। তাহলে সে বিছানায় বেডরুমে থাকতেও পারে নাও থাকতে পারে, এইরকম অর্থে আমরা মাইট বসাবো, ঠিক আছে। তো মে মাইট বসে, তো এখানে মে তো দেওয়া নেই তাই মাইট আছে, আমরা অপশন থেকে মাইট তুললাম। তো হি কুড রান ফাস্ট, দেখো তাহলে এখানে আমরা হি কুড রান ফাস্ট, সে জোরে দৌড়াতে সে জোরে দৌড়াতে পারতো, এরকম টাইপের হতে পারে। তো আমাদের এখানে হ্যাঁ, তো হ্যাঁ পারা পেরেছিল, সে দৌড়াতে পেরেছিল। আচ্ছা তাহলে একটা সেন্টেন্স নিয়ে অনেকক্ষণ পড়ে থাকলে আমরা এগোতে পারবো, একটু আধটু বুঝে এগোই। চেঞ্জ ইনটু পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি, ঠিক আছে, পজিটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি মানে একটা জিনিস আমাদের মাথায় আসে, কি আসে, অ্যাজ, আর কি আসে, অ্যাজ, দুটো অ্যাজ, দুই ভাই আসে, হ্যাঁ পজিটিভ ডিগ্রিতে। তো সেটাই তো বলবো, কিছুজন হাই তুলছে কিছুজন গল্প করছে, ওর নারকেলই ফাটানো নিয়ে সব দিকে। আমার সাথে কথা বলতে পারিস তো, আমি একা একা ফিল করি। পজিটিভ ডিগ্রি, ঠিক আছে, তাহলে পজিটিভ ডিগ্রি মানে আমরা অ্যাজ আর অ্যাজ এই দুই ভাইকে আমরা পাবো। প্রথম অ্যাজ এর পরে আমরা ডিগ্রিটা লিখবো, কোন ডিগ্রিতে বলেছে, পজিটিভ ডিগ্রি, তাহলে পজিটিভ ডিগ্রির সেইটা বসাবো, আর পরের অ্যাজ এর পরে আমরা কি লিখবো সেটা আমরা সেন্টেন্সের মধ্যে দিয়ে দেখছি। চলো, ট্যাগর ইজ বেটার দ্যান এনি আদার ইন্ডিয়ান পোয়েট, অন্যান্য ভারতীয় পোয়েটের থেকে ট্যাগর অনেক বেশি ভালো ছিল, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলা হচ্ছে। আচ্ছা দেখো, এবার দেখো আমরা পজিটিভ মানেই আমরা প্রথম অর্ধেক বাদ দিয়ে লাস্টের দিকে যাব, হ্যাঁ, সেখানে গিয়ে কি লিখবো, একটা অ্যাজ লিখবো আর একটা অ্যাজ লিখবো। প্রথম অ্যাজ এর পরে স্যার বললো পজিটিভ ফর্ম, তাহলে বেটারের পজিটিভ ফর্ম কি, গুড হলো, তাহলে আমরা কি বসিয়ে দিলাম, গুড, ঠিক আছে। আচ্ছা পরের অ্যাজ এর পরে আমরা কি লিখবো, পরের অ্যাজ এর পরে প্রথম সাবজেক্টটা লিখবো, প্রথম সাবজেক্ট ট্যাগর,
তাহলে কি আবিষ্কার করলাম? প্রথম অ্যাজ এর পরে আমরা ডিগ্রিটা লিখবো, পজিটিভ ডিগ্রি, মানে যে অ্যাডজেক্টিভটাকে ডিগ্রি করার কথা বলা হচ্ছে, তাই না? যদি কম্পারেটিভে থাকে তাহলে বেটার থাকবে, যদি সুপারলেটিভে থাকে তাহলে বেস্ট থাকবে, যেরকম যা থাকবে সেই অ্যাডজেক্টিভটাকে আমরা পজিটিভ করে প্রথম শূন্যস্থানের পরে বসাবো, আর পরের শূন্যস্থানের পরে আমরা কি বসাবো? প্রথম সাবজেক্ট বসাবো, তাই তো? তাহলে প্রথম সাবজেক্ট হচ্ছে ট্যাগোর, তাহলে অ্যাজ গুড অ্যাজ ট্যাগোর। আচ্ছা, তারপরে দেখো, বলছি বাবা, আমাকে তো আমার ছন্দে একটু বলতে দে, দেরি হয়ে যাবে। আমি পুরোটা বলি, তারপর দেখ নটা আমি তোকে বলেছি কিনা, তারপর লাস্টে প্রশ্ন কর। আচ্ছা, এবার দেখো, এখানে বলছে বেটার দেন এনি আদার ইন্ডিয়ান, অন্যান্য ইন্ডিয়ান পোয়েটের থেকে সে অনেক বেশি ভালো, তাই তো? এক্ষেত্রে আমরা এনি আদার এই কথাটাকে রাখবো, যে এনি আদার, এই যে এনি আদার ইন্ডিয়ান পোয়েট কথাটা আছে না শেষে, তো সেইটাকে এনি আদার ইন্ডিয়ান পোয়েট, এটা যেমন আছে তেমন লাস্টের পার্টটা তেমনই আমরা লিখে দেবো। কোন ক্ষেত্রে আমরা এগুলো করছি? যখন আমাদেরকে কোনো কম্পারেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রি করতে দেবে, তখন আমরা কি করব? তখন আমরা করব যে এনি আদার থেকে লাস্টের যেটুকু অংশ থাকবে সেটা আগে লিখে দেব, তারপরে ভার্ব লিখবো টেন্স অনুযায়ী ভার্ব। এই টেন্সটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা প্রেজেন্ট টেন্স, ইজ কে দেখে আমরা বুঝলাম, তাই তো? তো এই জন্য আমরা এখানে কি বসাবো? ইজ বসিয়ে দেবো। এখানে আরো হতে পারতো, সেটা ডিপেন্ড করছে সাবজেক্টের উপর। এখানে সাবজেক্ট হচ্ছে কি? ইন্ডিয়ান পোয়েট, এই অংশের সাবজেক্ট হচ্ছে ইন্ডিয়ান পোয়েট। ইন্ডিয়ান পোয়েট যেহেতু সিঙ্গুলার, তাই আমরা ইজ বসালাম, ঠিক আছে? তারপরে আমরা কি বসালাম? অ্যাজ, তারপরে আমরা গুড, তারপরে অ্যাজ ট্যাগোর। এনি আদার ইন্ডিয়ান পোয়েট ইজ, নটটাকে তুমি আগেও বসাতে পারো, পরেও বসাতে পারো, কিন্তু পরে বসাবে না। আমি নটটাকে আমি এই কারণে বলছি না, কারণ নটটাকে তুমি এইখানে বসাও। এইখানে মানে উপরে গিয়ে চোক্কা মাথায় গিয়ে উপরে লেখা নয়, এইখানে। এনি আদার ইন্ডিয়ান পোয়েট ইজ নট, তারপরে অ্যাজ গুড অ্যাজ ট্যাগোর। কি বলতে চাইলাম আমি? আমি বলতে চাইলাম অ্যাজ, এই যে অ্যাজ, অ্যাজ এর জন্য একটা রিজার্ভেশন রয়েছে, এই অ্যাজ এর পরেও একটা রিজার্ভেশন রয়েছে। এই অ্যাজ এর আগে তুমি নটটা বসাও নেগেটিভের জন্য, বুঝে গেল? এটাকে ভেতরে ঢোকাতে হবে না। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট পজেসিভ প্রোনাউন। পজেসিভ মানে কি? যেটাকে অধিকার বোঝায়। মাই হাউস, মাই হচ্ছে পজেসিভ প্রোনাউন। আওয়ার হাউস, আওয়ার হচ্ছে পজেসিভ, কারণ এই আওয়ার, মাই এগুলো সব মানে অধিকার বোঝাচ্ছে না। আচ্ছা, দ্য পিকচার ইজ, আচ্ছা দেখো পিকচারটা হয়, দেখো লাস্টে এটা আমার পিকচার, আমার পিকচার, আমি আমার কথাটাকে আগে রাখতে পারিনি। ইয়ে অমৃতা, ও কিন্তু নারকেল আরেকবার ফাটবে, ওর দিকে তাকাবি না, আমি ফলো করে রেখেছি, এইটা বোঝানোর পরই নারকেল ফাটবে। আচ্ছা দেখো, পিকচারটা হয়, কার পিকচার? আমার পিকচার। লাস্টে আই লেখা যায় না, আই লাস্টে লেখা যায় না, আই প্রথমে লেখা যায়, কিন্তু আই এখানে প্রথমে দিলে কোনো সেন্স নেই। আমাকে লাস্টে একটা শূন্যস্থান দিয়েছে এবং বলেছে পজিটিভ প্রোনাউন, তাহলে আমরা এখানে কি লিখবো? মাইন। পিকচারটা হয় আমার, মাইন। তারপর ইওর ফটোজ আর গুড, তারপর কি লিখবো এখানে? দেয়ার আর টেরিবল। টেরিবল, টেরিবল মানে ভয়ঙ্কর, মানে তোমার ফটোটা ভালো, তার ফটোটা ভয়ানক, মানে তার ফটোটা ভালো নয়, তো এখানে দেয়ার বসানো হচ্ছে। অল দ্য এসেস ওয়ার গুড বাট ইওর ওয়াজ দ্য বেস্ট। পরেরটা কি বলছে? রীতা অ্যান্ড মোহন ডোন্ট লাইক ইওর ড্রয়িং, ডু ইউ লাইক দেয়ার্স? এই দেয়ার্সটা মানে তাদের, শুধু দেয়ার লিখলে হবে না, দেয়ার্স মানে তাদের। এখানে দেয়ার্স এর লাস্টে যে এস আছে, এই এস এর মধ্যে দিয়ে কি বলতে চাইছে? রীতা এবং মোহনের ড্রয়িংটার কথা বলা হচ্ছে, তাই এখানে দেয়ার্স বসছে। তো এগুলো আমরা গ্রামার ক্লাস করছি, ওই গ্রামার ক্লাসে পজিটিভ প্রোনাউনের পার্টও রয়েছে, ওগুলো আবার যখন কন্টিনিউ চলবে তখন এগুলো আমরা ভেঙে ভেঙে ডিটো বুঝবো। এখন এখানে যেরকম ভাই যেটা বোঝাচ্ছে সেভাবে সেটাকে রেখে দাও। তারপর দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ ফ্রম ব্র্যাকেট। এগুলো তো ভীষণ সহজ, তাই তো? এই দুটোর মধ্যে কোনটা হবে? তাহলে বিনিতা স্টাডিড, স্টাডিড, দেখো দেন আছে না, দেন থাকলে আমাদের কি করতে? কম্পারেটিভ, তাহলে হার্ডকে হার্ডার করা যায়, তাই হার্ডার দেন মি, ঠিক আছে? কম্পারেটিভ ডিগ্রি হয়ে গেল। তারপরে দেখো, রূপা স্যাং মোর ড্যাশ দেন হার সিস্টার। দেখো এখানে আমরা তাহলে কি বসাবো? হ্যাঁ, তো এখানে অপশনটা ঠিক এইখান থেকে হবে, হ্যাঁ এইখান থেকে হবে। তাহলে রূপা স্যাং, এই দুটোর মধ্যে কোনটা হবে? দেখো মোর সুইটলি হবে, মোস্ট সুইটলি হবে না, কেন?
দেন আছে বলে আমরা কম্পারেটিভ নেব। এই দুটোর মধ্যে মোস্ট আর মোরের মধ্যে কম্পারেটিভ হচ্ছে মোর, আর মোস্ট হচ্ছে সুপারলেটিভ ফর্ম। মোস্ট কে নিতাম যদি দেন না থাকতো আর যদি একটা দা থাকতো, এই দুটো জিনিস দেখলে আমরা মোস্ট নিতাম। যেহেতু এই দুটোই নেই এখানে, তাই আমরা কম্পারেটিভ, যেহেতু দেন রয়েছে, তাই আমরা এখানে কি নেব, মোর। যদি মোর না দিত, মোর মোস্ট কোনোটাই দেয়নি, এমন দিতেই পারতো, কি দিতে পারতো, যে ইয়ার যুক্ত করে দিত, তাই না? তখন আমরা ইয়ার যুক্ত করাটাকেই নিতাম, ইএসটি যুক্ত করাটাকে নিতাম না। তারপর দেখো মিতা ডিড। আচ্ছা এখানে দেখো ওটস আছে, মোর ব্যাডলি আছে। ওটস মানেও খারাপ, মোর ব্যাডলি মানেও খারাপ, কোনটাকে নেব? দেন। এই যে দেন, আমরা এই দেন এই ওয়ার্ডটা দেখে বুঝবো, কি বুঝবো? দেন মানেই কম্পারেটিভ ফর্ম, আর কম্পারেটিভ ফর্ম মানেই আমরা কাকে নেব, মোর কে নেব, মোর। সরি 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 সরি, মোর কে নেব না। দেখো কম্পারেটিভে তো মোর আসে, কিন্তু সব ওয়ার্ডের সাথে মোর করা যায় না, কারণ কিছু ওয়ার্ড তো কম্পারেটিভ ইয়ার যুক্ত করে হয়। তাই এটা কি, ওটস কে নেব। এই ওটসটা কি, এই ওটসটা হচ্ছে, যেমন আমরা পড়েছি না গুড, তার কম্পারেটিভ ফর্ম কি, বেটার, তাই তো? তার সুপারলেটিভ ফর্ম কি, বেস্ট, তাই তো? এটা হচ্ছে ভালোকে বলে, তো কাকে বলে, ভালোকে। আরেকটা কি হয়, আরেকটা হচ্ছে খারাপ। খারাপকে কি বলে, খারাপকে বলে ব্যাড। এটা হচ্ছে পজিটিভ ফর্ম, এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে ওটস, আর এর সুপারলেটিভ ফর্ম হচ্ছে ওটস, তাই তো? এগুলো আমরা পড়েছি। তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে আমাকে কম্পারেটিভ যেহেতু ওটস হয়, তাই যেটার সাথে কম্পারেটিভ হয় সেটার সাথে কম্পারেটিভটাকেই রাখতে হবে, সেটার সাথে মোর যুক্ত করা যাবে না। পরেরটাই চলো, অ্যামং দ্য জিমন্যাস্টস। জিমন্যাস্ট মানে যারা জিমন্যাস্টিক দেখায়, আর অ্যামং কোথায় বসে, অনেকের মধ্যে বোঝালে অ্যামং। তাহলে অ্যামং দ্য জিমন্যাস্ট ইন দ্য চ্যাম্পিয়নশিপ মিহির স্কোরড দা। আচ্ছা দেখো দা, এই দা দেখে বুঝে গেলাম সুপারলেটিভ হবে, আর দা থাকলে আমরা এসটি যুক্ত করা অথবা ইএসটি যুক্ত করা নেব। তাহলে এখানে কি আছে, এটা তো নেব না, তাহলে ইএসটি যুক্ত করা এটা আছে, এটাকেই নেব। অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। আচ্ছা ফ্যামিলি, আওয়ার ফ্যামিলি বসিয়ে দিলাম, ঠিক আছে। সেট, কোনো কিছুর সেট অন এক্সাম্পল। প্যারেন্টস আর টু সেট অন এক্সাম্পল ফর দেয়ার চিলড্রেন। দেয়ার চিলড্রেন তাদের চিলড্রেনদের জন্য, জন্যর জন্য ফর বসে। উই মাস্ট বি হাম্বেল অ্যান্ড পোলাইট। এই যে পোলাইট টু আদার্স মানে কারোর প্রতি আমরা পোলাইট দেখাচ্ছি, নম্র হচ্ছি কারোর প্রতি, যেমন চিঠি কারোর উদ্দেশ্যে পাঠানো হয়, কারোর প্রতি পাঠানো হয়, ওইরকম। তো সেক্ষেত্রে উদ্দেশ্য বা তাকে নির্দেশ করে বা তার কাছে এরকম বোঝানো হলে বা তাদের কাছে বোঝানোর জন্য আমরা টু বসাবো। তাহলে পোলাইট টু আদার্স। আচ্ছা ডু অ্যাজ ডিরেক্টেড, এখানে কি বলা হচ্ছে, পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। দেখো এটাই আমি তখন বলছিলাম, পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। সেটা কি, এটা হচ্ছে এক ধরনের অ্যাডজেক্টিভ যেটা কোনো একটা নাউনের আগে বসে। অ্যাডজেক্টিভ তো নাউনের আগেই বসে, নাউনের জন্যই আসে। কি বৈশিষ্ট্য, এর সাথে কিছু ক্ষেত্রে আইএনজি যুক্ত আমরা দেখতে পারি। কি বলা হচ্ছে, পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। তাহলে ভার্বের সাথে আইএনজি আমরা দেখতে পারি, আবার কিছু ক্ষেত্রে ভার্বের থার্ড ফর্মও দেখতে পারি। এখন আমরা আইএনজি দেখতে পাচ্ছি, আইএনজি দিয়ে বুঝি। দেখো দা ড্যাশ গার্ল ইজ লুকিং বিউটিফুল। তাহলে মেয়েটা সম্বন্ধে বলা আছে, মেয়েটা কেমন, স্লিপিং গার্ল মানে ঘুমন্ত মেয়ে। ঘুমন্ত মেয়েটাকে দেখতে খুব সুন্দরই লাগছে, মানে সে খুব সুন্দর। তাহলে ঘুমন্ত মেয়েরা খুব সুন্দর হয়, এরকম টাইপের কিছু বলা হচ্ছে। তাহলে মেয়েটা কেমন, ঘুমন্ত। তাহলে স্লিপ মানে তো ঘুমানো, তার সাথে আইএনজি যুক্ত আছে। তাহলে আমাকে এটা দেখে অনেকেই টিচারের কাছে কমপ্লেন করবে, স্যার আমাদের শিখিয়েছে ভার্বের সাথে আইএনজি মানে কন্টিনিউয়াস টেন্স, আর কন্টিনিউয়াস টেন্স মানে তার আগে এম ইজ আর ওয়াজ ওয়্যার আসবে, কিন্তু এখানে নেই স্যার। না ওইভাবে বোঝানো হচ্ছে না, না এটা কি এখানে সেটা বুঝতে হবে। আই অ্যাম স্লিপিং, হি ইজ স্লিপিং, এইটা নয়, এখানে তো এটা অ্যাডজেক্টিভ, কোন একটা নাউনের আগে বসছে, এবং এটা পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। বোঝা গেল? আমি উঠেছিলাম বাসে, আমি উঠেছিলাম চলন্ত বাসে, আমি দেখেছিলাম ছেলেটাকে, আমি দেখেছিলাম ঘুমন্ত ছেলেটাকে। তাহলে এখানে কি ঘটছেটা কি, এখানে হচ্ছে সেই নাউনটা সম্বন্ধে কিছু বলা হচ্ছে। তাহলে এটা হচ্ছে পার্টিসিপেল কি, অ্যাডজেক্টিভ। তাহলে
এখানে আমরা বসাবো স্লিপিং। সেন্টেন্সটা আমরা ভালো করে বুঝি, কি আছে, আয়রন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল মেটালস, তাই তো। আয়রন হচ্ছে খুব মানে একটা ইউজফুল মেটাল, মানে আমাদের জন্য খুব কার্যকারী, ভালো একটা মেটাল, মানে আমাদের খুব কাজে লাগে। তো আমরা কি করে করব, আমরা দেখতে পাচ্ছি এটা কোন ডিগ্রিতে আছে, এটা আছে মোস্ট ইউজফুল, মানে সুপারলেটিভ ডিগ্রি, আমাকে কম্পারেটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে হবে। তো সুপারলেটিভ থেকে যখন কম্পারেটিভ করতে দেবে, সুপারলেটিভ থেকে যখন কম্পারেটিভ করতে দেবে, তখন আমরা কি করব, সাবজেক্ট যেমন আছে তেমন লিখবো আয়রন, ভার্ব লিখে দিলাম, ঠিক আছে। এবার দেখো মোস্ট ইউজফুল, তাই তো। তো মোস্ট কে কি করব, মোর ইউজফুল করে দেবো, কারণ ইউজফুলের কম্পারেটিভ ফ্রম ইউজফুল আর হয় না। তো যার ইয়ার যুক্ত করা যায় না তার সাথে মোর যুক্ত করে দিতে হবে কম্পারেটিভে, সুপারলেটিভে মোস্ট, ঠিক আছে। তাহলে কি করলাম, মোর ইউজফুল, এই মোর, তারপর আমরা অ্যাডজেক্টিভটাকে বসাবো, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, দেন যেমন আছে তেমন লিখলাম, দেন আদার মেটালস লিখলেই হবে। যদি আমরা মোস্ট আদার লিখতে চাই তাও লিখতে পারি, সেন্টেন্সের সেন্স অনুযায়ী আমরা করব, ঠিক আছে। পরের সেন্টেন্স দেখো, মেক আ মিনিংফুল সেন্টেন্স, তাই তো, উইথ দ্য সিমাইল অ্যাজ ব্ল্যাক অ্যাজ অ্যাজ কোল, অ্যাজ ব্ল্যাক অ্যাজ কোল, এটা দিয়ে আমাকে কি করতে হবে, মানে সিমিলার টাইপের বানাতে হবে। দ্য ব্ল্যাক নাইট ওয়াজ অ্যাজ ব্ল্যাক অ্যাজ কোল, তার মানে ব্ল্যাক নাইটকে তুলনা করা হচ্ছে কার সাথে, কোলের সাথে, কয়লার সাথে। তার মানে অন্ধকার রাত এতটা মানে কালো যতটা কয়লা কালো। তো আমাকে এখানে বলেছে কি, আমাকে বলেছে মেক মিনিংফুল সেন্টেন্স, মানে একটা সেন্টেন্স বানাতে বলছে যেখানে তুমি এইটাকে ইউজ করবে, কোনটাকে ইউজ করবে, অ্যাজ ব্ল্যাক অ্যাজ কোল, তাহলে অ্যাজ ব্ল্যাক অ্যাজ কোল এটাকে আমরা ইউজ করলাম। তার আগে আমরা কি আনলাম, কোন একটা জিনিস বানালাম। এটা স্যার তাহলে কি করে বানাবো, হচ্ছে আমরা কোনো একটা সাবজেক্ট নেব, হ্যাঁ ভালো লাগবে যারা ঝিমাচ্ছি, যেটা শোনার পর মন ভালো হয়ে যাবে। একটা সাবজেক্ট নেব, তারপরে একটা ভার্ব নেব, তারপরে যেটা বললো সেটা ডিটো লিখে দেবো। কিরকম, সেটা হচ্ছে, কাকে দিয়ে এক্সাম্পল দিই, জয়জিৎ। আমরা এখানে ব্ল্যাকের জায়গায় কি লিখলাম, জয়জিৎ, আর এখানে ওয়াজের জায়গায় আমরা কি লিখলাম, ইজ। এবার দেখো, জয়জিৎ ইজ অ্যাজ ব্ল্যাক অ্যাজ কোল। ঠিক আছে, বুঝতে পেরেছি আমরা। তাহলে অর্থ কি, মানে বুঝেছি তো, জয়জিৎ হয় এতটা কালো যতটা কয়লা কালো। ও তোরা এতক্ষণ কিন্তু হাসলি, না বুঝে হাসলি, এবারও হাসলি, বুঝে হাসলি, মানে তোরা বুঝলেও হাসিস না বুঝলেও হাসিস, তাদেরকে এক কথা কি বলে, পাগল, ঠিক আছে। আমি বলার সাথে কি হাসি, না বুঝে, এদিকে আচ্ছা বুঝতে পেরেছি আমরা। আচ্ছা তারপর দেখো, an animal that lives on the flesh of another animals, মানে এমন একটা অ্যানিমেলের কথা বলছে যারা বেঁচে থাকে অন্যের মাংস খাওয়ার উপর, বোঝা গেল। তাকে কি বলে, তাকে বলে কার্নিভোরাস, এটা মুখস্থ করতে হবে। তার মানে হচ্ছে তাকে বলে কার্নিভোরাস, কার্নিভোরাস কাদের বলে, যে সমস্ত প্রাণী অন্যের মাংস খেয়ে বেঁচে থাকে, অন্য প্রাণীর মৃত্যু না ঘটলে বা অন্য প্রাণীর মাংস না পেলে তারা বেঁচে থাকতে পারবে না, সেই সমস্ত প্রাণীকে বলা হয় কার্নিভোরাস। আমরাও তো মাংসাশী প্রাণী, আমরা মাংস খাই না, হ্যাঁ আমরা শুধু মাংসাশী নয়, তার মানে আমরা মাংস ছাড়াও কিন্তু আমরা অন্য কিছু খেয়ে বেঁচে থাকতি। কিন্তু বাঘ, সিংহ, ওদের দেখা গেল সুস্মিতা নিম পাতা বাটা আর ভাত নিয়ে গেল, খাও, ঠিক আছে। অথবা দেখা গেল শুক্তো ডাল তরকারি ভাত নিয়ে গেল, থালা ধরে উল্টে ফেলে দেবে, বলবে আমি না খেয়ে মরে যাবো তাও খাবো না, ঠিক আছে। তাহলে যে পশুরা অন্যের মাংস, ফ্লেশ মানে মাংস, অন্যের মাংসের উপর নির্ভর করে বেঁচে থাকে তাদের বলে কার্নিভোরাস। দ্য সাম ইজ, কেউ মানে বললো আবার, দ্য সাম ইজ ভেরি ইজি। সাম মানে কি, সাম মানে হচ্ছে অঙ্ক,
এখানে কি বলেছে, ফিল ইন দা ব্ল্যাঙ্ক উইথ আ সুইটেবল অ্যাডভার্ব। তো এখানে ইজির সাথে আমরা সুইটেবল অ্যাডভার্ব কি বসাতে পারি, আমরা ভেরি বসাতে পারি, কারণ ইজির আগে ভেরি আসে। কারণ ইজিটাকে যদি আরো ইজি বানাতে হয় তাহলে ভেরি লিখতে হয়, ভেরি ইজি। বুঝে গেল? হি ইজ আ গুড বয় ইন দা ক্লাস। সে হচ্ছে ক্লাসের সব থেকে সুন্দর ছেলে। নারকেলটা ফাটিয়ে দি। আচ্ছা, ও পিঠটা পাতলো বলে আসতে পারলাম, ও যদি দিত না তখন জোরে মারতাম। হি ইজ আ গুড বয় ইন দা ক্লাস। সে হচ্ছে ক্লাসের ভালো একটা কি বলছে, রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং পাস্ট টেন্স। পাস্ট টেন্স ইউজ করে আমাদেরকে আবার লিখতে হবে। ঠিক আছে, দেখো আমরা তাহলে কি করব, ইজটাকে কি করব, হ্যাঁ এটা এইখানটা আমরা যদি সি বসাই, তাই তো, আর এখানে যদি আমরা গার্ল লিখি, তাই না, তাহলে কি দাঁড়াচ্ছে, সি ইজ আ গুড গার্ল ইন দা ক্লাস। তাহলে এখানে ইজ না, এখানে কি বললাম, ওয়াজ। তাহলে সি ওয়াজ আ গুড গার্ল ইন দা ক্লাস, মানে এটা সুদীপ্তার সাথে যায়। সুদীপ্তা এসছে, এসছে। তো সে ক্লাসের ভালো মেয়ে ছিল। তার মানে কি, আমাকে একটা প্রেজেন্টে দিলে যদি পাস্টে করতে বলে, আমাদের কাজটা হচ্ছে ভার্বটাকে চেঞ্জ করে দাও, তাহলে পাস্ট টেন্স হয়ে যাবে। তাহলে ইজ ছিল, আমরা ওয়াজ করে দিলাম, যদি আর থাকতো ওয়্যার করে দিতাম, হয়ে গেল। আচ্ছা, আর আর কখন এটা করবে, যখন এই রিরাইট কথাটা বলে। রিরাইট মানে পুনরায় লিখতে বলছে। দ্য চাইল্ড সেড আই এম স্টাডিং নাও। এটা কি করতে হবে, চেঞ্জ ইনটু ইনডিরেক্ট স্পিচ। আচ্ছা দেখো, আমরা যদি সেইড এর পরে, এটা হচ্ছে ন্যারেশন, বুঝে নাও, আমরা রুলস পড়া দিই তো, বুঝে নাও জিনিসটা কি। দ্য চাইল্ড সেইড, তাহলে দ্য চাইল্ড সেইড এর পরে দেখো কমা, ইনভার্টেড কমা চলে এসছে না। তো যখন দেখবে সেইড এর পরে কোনো মানে অবজেক্ট নেই, ডাইরেক্ট কমা ইনভার্টেড কমা চলে আসবে, তখন সেইডকে সেইডই রাখবো, সেইড নিয়ে কোনো ছেড়খানি করব না। ঠিক আছে, তাহলে দ্য চাইল্ড সেইড যেমন আছে তেমনই থাকলো। বুঝা গেল? আর যদি এখানে দেখো তো রাকেশ রয়েছে, রাকেশ, তাহলে তখন কি হতো, দ্য চাইল্ড সেইড টু, তাহলে সেইড টু তখন চেঞ্জ হয়ে যেত টোল্ড। কিন্তু যখন কমা ইনভার্টেড কমাই শুধু থাকবে, সেইড এর পরে কোনো অবজেক্ট থাকবে না, তখন সেইড অ্যাজ ইট ইজ বসে যাবে। কমা ইনভার্টেড কমাকে সরিয়ে কে আসবে জায়গা দখল করতে, দ্যাট। দ্যাট হচ্ছে একটা অর্কর মতো, অর্ক বললে সর, আমি এখানে বসবো, তো এদেরকে সরিয়ে দিয়ে বসে পড়বে। আচ্ছা, এবার দেখো প্রোনাউন কি আছে, আই। হ্যাঁ, আই হচ্ছে কোন পার্সন, ন্যারেশনের রুলস হলো ফার্স্ট পার্সন সাবজেক্টকে ফলো করে, সেকেন্ড পার্সন অবজেক্টকে ফলো করে, থার্ড পার্সন ন্যারেশন চেঞ্জকে ফলো করে। ন্যারেশন চেঞ্জ না, সরি, নো চেঞ্জ। তো থার্ড পার্সন থাকলে তার কোনো পরিবর্তন হয় না। আই কোন পার্সন, আই হচ্ছে ফার্স্ট পার্সন, আমি আমরা হচ্ছে ফার্স্ট পার্সন, আই আর উই। তাহলে ফার্স্ট পার্সন মানে কাকে ফলো করবে, সাবজেক্ট। সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে দা চাইল্ড, তাহলে দা চাইল্ডের পরিবর্তে আমাকে কোনো একটা প্রোনাউন এখানে বসাতে হবে। কি, দা চাইল্ড মানে বাচ্চা, এবং এবং সিঙ্গুলারকে বোঝায়, এবং বোঝা যাচ্ছে না কোন জেন্ডার, ছেলে না মেয়ে, তখন আমরা হি বসিয়ে দেবো, হি। এম ইজ আর থাকলে আমরা কি করি, ন্যারেশন চেঞ্জের রুলস হচ্ছে ওয়াজ ওয়্যার বসাতে। আমাদের রুলসে লেখা আছে এম ইজ আর, এদিকে লেখা আছে ওয়াজ ওয়্যার, এটাই হচ্ছে সেই রুলস। এম ইজ আর থাকলে আমরা কি করব, ওয়াজ ওয়্যার। তো হি যেহেতু সিঙ্গুলার তাই ওয়াজ হলো, হি এর জায়গায় যদি দে থাকতো তাহলে এখানে হতো ওয়্যার। তারপর স্টার্টিং যেমন আছে তেমন লিখবো, নাও, নাও থাকলে কি লিখতে হয়, দেন। এটাও আমাদের রুলসে আছে, দেখো ন্যারেশনে গিয়ে নাও থাকলে কি হয়, দেন। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ওয়ার্ডস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। দেখো এই একটা লিস্ট দিয়ে দিয়েছে না, এখান থেকে নিয়ে আমাদেরকে ফিল আপ করতে হবে। চলো ফিল আপ করি। সি মেড দ্য অ্যানাউন্সমেন্ট ইন আ ভেরি চেয়ারফুল ম্যানার। এখান থেকে চেয়ারফুল ওয়ার্ডটা এর সাথে যায়, এর মধ্যে কোনো গ্রামার টামার নেই বাবা, দেখেই বোঝা যাচ্ছে। দ্য ম্যান লুকড ওয়্যার, ওয়্যার মানে চিন্তিত, তাকে দেখেই বোঝা যাচ্ছে চিন্তিত। তাহলে লুক থাকলে আমরা ওয়্যার, ওয়্যারি, হ্যাঁ ওয়্যারি হবে, ওয়্যারি, লুকড ওয়্যারি, ওয়্যারি মানে চিন্তিত। হি স্পোক ইন আ
এটা হবে লাউড, এলও ইউডি হবে, এখানেও ভুল এসছে, এলও ইউডি লাউড। আচ্ছা, এ মাদার্স ল্যাপ, মায়ের সবসময় কোল হয়, তাহলে ল্যাপকে নিয়ে নেব। তারপরে দ্য চ্যাম্পিয়ন টিম ওয়াজ ওভারওয়েলমড, এখানে একটু ভুল এসছে, একটু মুছে নেব। দ্য চ্যাম্পিয়ন টিম ওয়াজ ওভারওয়েলমড উইথ জয়। ওভারওয়েলড মানে কি? এর মানে হচ্ছে ভরে থাকা, মানে একদম ভরে গেছে, কি সে আনন্দে ভরে গেছে।